আবাস যোজনার বাড়ি দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ, কাটমানির টাকা ফেরত চেয়ে তৃণমূলের উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। দিনহাটায় উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন পেটলা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শহীদুল ইসলাম। কাটমানির টাকা ফেরত চেয়ে তৃণমূলের উপপ্রধানের বাড়ির সামনে এভাবেই বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তারা যেটা অভিযোগ করছেন যে আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করে তাদের থেকে কাটমানি নেওয়া হয়েছে। আমরা এখানে আজকে জমায়েত হয়েছি আমাদের পানাগুড়ি পশ্চিম বুথের বুথ নাম্বার 200 শহীদুল মিয়ার বাড়ি। উনি আবার আমাদের এই পেটলা জিপির উপপ্রধানও বটে। তা উনি আবাস যোজনার নামে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তুলেছে, কাটমানি তুলেছে। সেই কাটমানি ফেরত নেওয়ার জন্য গ্রামের লোক যারা ঘর পেয়েছে তারা কাটমানি ফেরত নেওয়ার জন্য পঞ্চায়েত বা উপপ্রধানের বাড়ি এসছে। 35,000 পর্যন্ত নেওয়া হয়েছে এক একটা বেনিফিশিয়ারির কাছ থেকে। 5 থেকে 35 পর্যন্ত আছে। 10, 5, 10, 15, 20, 35, লাস্ট 35 পর্যন্ত নেওয়া হয়েছে। আমি প্রতিবন্ধী মানুষ, বুঝলেন। আমার বউয়ের নামে ঘর দিছে, টাকা নিছে 35,000। আমার বলে নামের বলে গণ্ডগোল, তাহলে নামের যদি গণ্ডগোল তাহলে কেন দিলেন? আর 35,000 টাকা কেন নিলেন? আমার প্রশ্ন, আমার যদি ঘর না পাই, আমার নামে যদি নাম ঠিক নাই, তাহলে আমাকে ঘর দিলেন কেন? 35,000 টাকা নিলেন কেন? এখন টাকা ফেরত চাই। ডাবল জমি বন্ধক থেকে টাকা দিচ্ছি, ঋণ করি টাকা দিচ্ছি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। গেলেন বিজেপির সদর দফতরেও। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। দিল্লি এবং পশ্চিমবঙ্গে এখন ডবল ইঞ্জিন সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি এলেন শুভেন্দু অধিকারী। বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। দিল্লির বিজেপি দপ্তরে তাকে ঘিরে দেখা গেল এরকম উচ্ছ্বাসের ছবি। বৃহস্পতিবার রাতেই রাজধানী পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নামার পর তিনি সোজা চলে যান কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাসভবনে। সেখানে দুজনের মধ্যে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। कि अब समय आ गया है कि सालों से जो घुसपैठ का कार्यक्रम बेरोक टोक चलता है उसको हमें रोक देना पड़ेगा। बीएसएफ के अधिकार क्षेत्र में 15 किलोमीटर तक जो अधिकार क्षेत्र था उसको बढ़ाकर हमने 50 किलोमीटर किया है और अब बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए हैं। अब हमारे पास काम है कि इसको हम आगे बढ़ाएं। শুক্রবার দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া ও বন্দে মাতরম লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির জন্য ওকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ফলপ্রসূ আলোচনায় তিনি পুনরায় সবকা সাথ সবকা বিকাশের দর্শনকে সামনে রেখে আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতি কেন্দ্র সরকারের কাছে অন্যতম অগ্রাধিকারের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করতে তার আকবর রোডের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। রাজ্যে পালাবদলের পরই জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের একাধিক জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী সরকার। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সীমান্ত এবং চিকেন নেক নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিজেপির সদর দপ্তরে যান শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন। ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে সেখানে।
এক সপ্তাহ পর ফের দিল্লি যেতে পারেন শুভেন্দু অধিকারী। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, আর এবার নন্দীগ্রামের বয়াল 1 নম্বর পঞ্চায়েতের সদস্য পদ ছাড়লেন সস্ত্রীক পবিত্র কর। 11ই মে ওই পঞ্চায়েতের প্রধান পদে ইস্তফা দেন শিউলি কর। অতি লোভে তাঁতি নষ্ট বলে খোঁচা দিয়েছে বিজেপি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে গোহারা হেরেছেন। এবার পঞ্চায়েত পদে ইস্তফা দিলেন নন্দীগ্রামের পরাজিত তৃণমূল প্রার্থী পবিত্র কর। ভোটের মুখে বিজেপি থেকে দলে এনে পবিত্র করকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী করেছিল তৃণমূল। ভোটে হারার পর সেই পবিত্র কর নন্দীগ্রামের বয়াল 1 নম্বর পঞ্চায়েতের সদস্য পদ ছাড়লেন। কারণ দেখালেন শারীরিক অসুস্থতার। একই সঙ্গে ইস্তফা দিলেন পবিত্র করের স্ত্রীও। ছাড়লেন নন্দীগ্রাম বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ। বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবেও ইস্তফা দিয়েছেন তিনি। পবিত্র করের বিজেপি থেকে তৃণমূলে যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই জোড়া ফুলে যান তার স্ত্রী শিউলি করও। বিজেপি টিকিটে জিতে আসা পঞ্চায়েতের পদ তিনি ছাড়েননি। একইভাবে পদ আঁকড়েছিলেন তৃণমূলের টিকিট পাওয়া পবিত্র করও, জানিয়ে সেই সময় প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশনকে আমি প্রশ্ন করতে চাই, রিটার্নিং অফিসারকে প্রশ্ন করতে চাই, কোন আইনে একজন পদ্ম ফুলের পঞ্চায়েত মেম্বার সে জোড়া ফুলের প্রার্থী হন, তার নমিনেশন ভ্যালিড হয়? ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হারের পর এবার পঞ্চায়েতের সদস্য পদ ছাড়লেন পবিত্র কর। দুজনেই আমাদের কাছে সদস্য পদ থেকে অব্যাহতির জন্য চিঠি দিয়েছিলেন 15/5/2026। তা আমরা পাল্টা যে চিঠি তাদেরকে করতে হয় হিয়ারিং এ ডাটা উইথ ডিউ প্রসিডিওর অ্যান্ড পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী আমরা করে দিয়েছি। পঞ্চায়েত সদস্য পদত্যাগ করার আগে শিউলি কর ম্যাডাম, যিনি প্রধান ছিলেন, তিনি প্রধান তাকে পদত্যাগ করেছিলেন। পদত্যাগ পত্র আবেদন জমা দিয়েছিলেন 11/5/2026 তারিখ। 20 তারিখে তার রেজিগনেশন ওনার অ্যাকসেপ্ট হয়। কেন উনি আর প্রধান থাকছে নানা প্রধান আর নেই। ভোটেও হারলেন, পদও ছাড়তে হলো, জানি এখন কটাক্ষ করছে বিজেপি। অতি লোভে তাঁতি নষ্ট। ওনার স্বাদ ছিল এখানকার এমএলএ হবে, ওনার পরপর লোভের মাত্রাটা এমনটাই ছাড়িয়ে গেল, সেখানে ভারতীয় জনতা পার্টিতে থাকাকালীন সাংগঠনিকভাবে অলরেডি 6টা পদ পাওয়ার পরেও ওনার সেই লোভ লালসা পূর্ণ হয়নি। নন্দীগ্রাম বিধানসভার রেজাল্টে তিনি সেখানে গোহারা হারলেন। গোহারা হেরে যাওয়ার পরে বুঝতে পেরেছিল যে জনরোষ বা জন আক্রোশ তৈরি হবে। সত্যিই কি অসুস্থতার কারণে পদত্যাগ নাকি অন্য কিছু? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর খাস তালুকে কর দম্পতির ইস্তফায় চড়ছে জল্পনার পারদ। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।